এটা কি? এই কলটা কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে? মানুষ বানিয়েছে, তাই তো? আচ্ছা, ওকে। এখানে একটা কুয়া আছে, কুয়াটা কে বানিয়েছে? কুয়ার পাশে কে দাঁড়িয়ে আছে? মানুষটা কে বানিয়েছে? ভেরি গুড। আচ্ছা, এখানে দেখো কি আছে, এটা ছবিটা ট্রেনটা কে বানিয়েছে? এখানে দেখো একটা গরুর গাড়ি আছে, তাই তো? আর গরু টেনে নিয়ে যাচ্ছে, তাই তো? এবারে বলো এখানে আমাদের কোনটা মানুষ বানিয়েছে আর কোনটা আল্লাহ বানিয়েছে? না, গরুর গাড়ি কে বানিয়েছে? আর গরুটা কে বানিয়েছে? ভেরি গুড, ওকে। তারপরে দেখাবো পজ করে রাখবেন, বিভিন্ন রকমের এই সবজিগুলো কে বানিয়েছে? কিন্তু মানুষ তো চাষ করে, মানুষ চাষ করে, কিন্তু বানাই তো কে? মানুষ চাষ করে, মানুষ কিন্তু বানাতে পারে না। বানাতে পারে না। মানুষ যে জিনিসটা দিয়ে সবজিটা চাষ করে সেটাও আল্লাহ। বীজ দিয়ে দেবে না, বীজ মানুষের তৈরি না, তাই না? এখানে কি আছে? এগুলো কি? পশু আছে, এটা শুধু পাখি আছে? পাখিগুলো কে বানিয়েছে? এগুলো কি আছে? বিভিন্ন রকমের পশু বা জন্তু জানোয়ার আছে, এগুলো কে বানিয়েছে? তাহলে আমরা কি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি যে যেগুলো জীবিত, যেগুলো জীবন আছে, সেগুলো সবই আল্লাহ বানিয়েছে। আর যেগুলো জীবন নাই সেগুলো আল্লাহ বানায়নি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আমরা যে পাথর রাস্তায় পড়ে থাকে, পাথর কে তৈরি করেছে? বলে ইট কে তৈরি করেছে? তাহলে পাথর তৈরি করেছে আল্লাহ, কিন্তু ইট তৈরি করেছে কিন্তু ইট তৈরি করতে যে মাটি লাগে, কি লাগে? মাটিটা কে বানিয়েছে? ইটটা কে বানিয়েছে? তাহলে আমরা মোটামুটি আল্লাহ কোনটা বানিয়েছে আর মানুষ কোনটা বানিয়েছে আমরা জানলাম, তাই না? তো আল্লাহর সৃষ্টিগুলো দেখো এমন যে মানুষ তৈরি করতে পারবে না, তাই না? মানুষের ছবি তুলতে পারে, কিন্তু মানুষ বানাতে পারে কি? মানুষ পশু বানাতে পারে না। ক্লোন তৈরি করে, ক্লোন, সেটাও কিন্তু সেই আল্লাহর সৃষ্টিকে নিয়েই, সে আল্লাহর সৃষ্টিকে বাদ দিয়ে কিছু বানাতে পারে না, তাই না? তাই এই বাড়িটা তৈরি হয়েছে মানুষ করেছে, কিন্তু এর যা কিছু উপাদান আল্লাহ তৈরি। কেন বলতো? ইটটা আমরা মানুষ তৈরি করেছি, কিন্তু ইটটা কোথা থেকে তৈরি হয়েছে? মাটি থেকে তৈরি হয়েছে। পাথরটা আল্লাহ বানিয়েছে। হ্যাঁ, পানি লেগেছে, মশলা বানানোর সময় পানি লাগেনি, পানি লেগেছে, সেটা আমরা